রাম ভক্ত তুলসীদাস বলছেন মা, যে জীব ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আগে নিজের চিত্তকে স্থির করো। কি বলছে কথাটা একটু শুনুন। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, মনের চঞ্চলতাকে স্থির করো, তবেই তো তুমি ভজন খুঁজে পাবে। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो। आए हो तुम कहाँ से और जाए कहाँ? কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়, কি তোমার আসল পরিচয়? নিজের মনকে জিজ্ঞাসা করো। নিজের হৃদয় মাঝে যে পরমাত্মা রূপে ভগবান আছে, চেতনা চৈতন্য আছে, তাকে জিজ্ঞাসা করো, কে তুমি, তোমার পরিচয় কি? এই সংসারের মধ্যে যে পরিচয় আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা আমার আসল পরিচয় নয়। জানবে কখন? গুরুচরণ সার করো, সাধু সঙ্গ করো, ভাগবত কথা শ্রবণ করো, আর আত্মনিবেদন করো, তবেই তো বুঝবে কি তোমার করণীয় আর কি তুমি করে চলেছো। শ্রীমতী রাধা রানী, যিনি আয়ানের ধরণী হয়ে সংসারে কর্ম করেছে, তার যা যা দায়িত্ব ছিল, রন্ধন করা, কর্ম করা, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা সহ্য করা, সবই তিনি করতেন। কিন্তু বাবা, তার মন থাকতো কোথায়? গোবিন্দ চরণে। তুমিও তোমার কর্ম করো, সংসারের মধ্যে তোমার যে কর্ম সেটা তুমি করো, কিন্তু মনটা যদি তুমি দিয়ে দিতে পারো ভগবানের চরণে, তাহলে কি হবে? একদিকে তোমার সংসারের দায়িত্ব পালন, আর একদিকে গোবিন্দ ভজন। এটাই গৌর হরি বল হরি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার। আমরা কলিযুগে, ঘোর কলিতে আমরা জীবন যাপন করছি। এই ঘোর কলিযুগে মহাজন বৈষ্ণবগণ যারা এই কলিকে প্রণাম জানাচ্ছেন, কি বলছে? প্রণমাহ কলিযুগ। কিন্তু মা, যার এত দোষ, যে কলির এত দোষ, কলিযুগে কলিহত জীবে পদে পদে অপরাধ করে। দেখবেন বাড়ির ছেলে মেয়েরা হোক বা যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, আমরা কি বলি? এটা তো কলিযুগ, যার জন্য আজ এই অবস্থা। এটা কলির ছেলে, যার কারণে এই অবস্থা। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে দোষটা হয় কার? কলি। তাহলে যে কলির এত দোষ, তাকে কেন মহাজন প্রণাম জানাচ্ছেন? কেন বলছেন? ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রীচৈতন্য। হরি বল। কারণ কি? যদি কারোর দোষ থাকে, তার আবার গুণ থাকে? বললেন হ্যাঁ, হাজার দোষ থাকলেও তার মধ্যে একটা না একটা গুণ থাকে। তা দোষটা কি? ঘোর কলিযুগ, প্রতি পদে পদে অপরাধ করে চলেছি আমরা, প্রতিটা মুহূর্ত অপরাধ করছি। কিন্তু শাস্ত্রে বললেন, কলিহত জীব যত অপরাধ করুক, যত পাপই করুক না কেন, একবার যদি হরিবোল বলতে পারে, আর কিছু করতে হবে না। একবার। এটাই হচ্ছে কলির মাহাত্ম্য, যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তবে সেটা বলার মতো বলতে হবে। সংসার জীবনে এই পৃথিবীতে মনুষ্য কোলে জন্ম পেয়ে মনুষ্যকুলে জন্ম পাওয়ার পর আমরা যে সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালা ভোগ করছি, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি ভগবানের কাছে কাঁদি, ভগবানকে ডাকি যে হে ভগবান, কেন এত কষ্ট দিচ্ছ, কেন এত দুঃখ দিচ্ছ? পেয়েছি সাধের মানব জনম, কৃষ্ণ বলার বদন, হরি বলার বদন, কিন্তু হলো কি আমাদের উপায়? মায়ার সংসারে
হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে দিন অতিবাহিত করছি। সংসার আমার, পরিবার আমার, যা কিছু জগতে আছে সব আমার 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 করে দিন কাটছে আমাদের। কিন্তু একবারও ভাবিনি সত্যি কি এরা আমার? সারা জীবন বাবা মা সন্তানের ভালোর জন্য নিজের জীবনটা দিন রাত খেটে একাকার করে দিল। অবশেষে সেই মাতা পিতার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। বলুন মা, তাহলে কে আমার? মানুষ প্রতিটা মুহূর্ত বদলায়। মানুষ আপনি সারা জীবন তার জন্য ভাববেন, তার জন্য করবেন। আপনার ততটুকুনি সময় ভালোবাসা আছে, মায়া ততটুকু সময় আছে যতটুকু সময় আপনি দিতে পারবেন অন্যের জন্য। যেদিন থেকে আপনি আর পরিবারের জন্য কিছু করতে পারবেন না, আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, আপনার চলার শক্তি থাকবে না, বলার শক্তি থাকবে না। যেদিন দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে, সেদিন দেখবেন আপনার যে মায়া সেও আপনাকে ছেড়ে চলে গেছে, হয়ে আছে। শুধু দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছেন না। সদা সর্বদাই যিনি আছেন, দুঃখে আছেন, সুখে আছেন, ভালোতে আছেন, মন্দতে আছেন। এখনো ভাবতে হবে মা। একজন কন্যাদায়গ্রস্ত পিতা, ব্রাহ্মণ পিতা, তিনি এসেছেন কিছু সাহায্যের জন্য। যখনই বারবার হাত বাড়িয়ে সাহায্য চাইছে, ওই দাঁড়ি বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে ছোট্ট শিশু সেই বারান্দাতে বসে বসে। বারবার ব্রাহ্মণ এসে বলছে আমায় কিছু সাহায্য দাও, আর তাকে বারবার তাড়িয়ে দেওয়া হচ্ছে। বারবার যখন তাড়িয়ে দিচ্ছে, শিশুটি জিজ্ঞাসা করলেন, অর্থাৎ কৃষ্ণচন্দ্র সিংহ জিজ্ঞাসা করলেন যে দাঁড়ি, তুমি ওনাকে তাড়িয়ে কেন দিচ্ছ? কি চাইছেন উনি? বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত পিতা, কিছু সাহায্যের জন্য এসেছে। কিন্তু এই জমিদার মহলে একটা নিষেধ আছে, কাউকে দান ধ্যান কিছু করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না। ছোট্ট ছেলে 12 বছরের শিশু কৃষ্ণচন্দ্র সিংহ বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমার পিতা মস্ত বড় জমিদার, যার দ্বারে এসেছেন একজন অসহায় পিতা। সেই পিতা কিছু সাহায্যের জন্য এসেছে, আর যার এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার যিনি, একজন অসহায় পিতাকে একটু দান করতে পারবে না? যাও, তুমি কি আমার পিতাকে জানাও আমি তার পুত্র, আমি তাকে বলছি সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। এই কথাটা শোনা মাত্রই প্রাণকৃষ্ণ একটু রেগে গেলেন মা, যে প্রতিজ্ঞা আমি করেছি, আমার বাক্য লঙ্ঘন করে আমার সন্তান, এত বড় স্পর্ধা, আমার বাক্যকে উপেক্ষা করে, আমাকে আদেশ করে দুধের